বৃষ্টির মধ্যে ছেলে একা একা বৃষ্টিতে ভিজছিল, কিন্তু আমার দেখে সেটা সহ্য হলো না। লাস্টে আমিও জয়েন্ট হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আবার সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি দেখলে আমার শাশুড়ি বালতি রেখে দেয়, সেই পানি দিয়ে নাকি জামা কাপড় ধুলে বেশি পরিষ্কার হয়। আর আমার ছেলে তো মনের আনন্দে বৃষ্টিতে ভিজছে, সেইটা দেখে আমারও আর ভালো লাগছিল না। তারপরে দুইজন মিলে চলে গেলাম ছাদে। আমি ছাতা নিয়ে গিয়েছিলাম, আমি ভিজবো না, কিন্তু খালি পায়ে পানির মধ্যে হাঁটতেও একটা শান্তি পাচ্ছিলাম। বৃষ্টির পানিতে যখন আমি পা চুবিয়ে হাঁটছিলাম, আমার মনে হচ্ছিল আমি কোনো একদিন আমার এই ছাদটাকে সুইমিং পুল বানিয়ে নিজেরাই একদম সুইমিং করবো। ছাদের এই পাশটাতে নিচু থাকা, এখানে পানি জমে থাকে, দুইটা পানি বের হওয়ার রাস্তা আছে, তবুও ভালোভাবে পানি বেরই হতে চায় না। আগাছার বার বেশি, সবাই তোমরা সেটা জানো। দেখো না, আমার গাছের গোড়ায় প্রতিনিয়ত ঘাস পরিষ্কার করতেই থাকি, তবুও আবার কত বড় বড় ঘাস হয়ে গিয়েছে, সেইগুলোই আমার ছেলেকে দিয়ে পরিষ্কার করাচ্ছিলাম। পাশে আমার শাশুড়ি আলুর গাছ লাগিয়েছিল, এই আলুগুলোকে বলে আলু। এগুলো ভর্তা করে বা ঘন্ট করে খেলে অনেক ভালো লাগে, দেখতেও দেখো না কত বড় বড় হয়ে গিয়েছে আলুগুলো। আর এই পাশে আম্মা আবার লাগিয়েছিল পুঁয়ের শাক, দেখো না পুঁয়ের গাছগুলো একদম বৃষ্টির পানিতে আরো তরতাজা হয়ে গিয়েছে। ঘাস উপড়ানো যেমন তেমন, আমার ছেলে বারবার খেলায় মজা যাচ্ছে, কারণ বৃষ্টি হলেও ছাদে এসে সবসময় খেলা করে। আর আমার আজকে একদম ঘাস এগুলো পরিষ্কার করতে ভালো লাগছে না, নেক্সট টাইম করব। পৃথিবীতে যে ভালো না লাগার কতগুলো রিজন থাকে সেটা আমি বলতে পারবো না। ভালো লাগার যদি কোনো ওষুধ থাকতো সেটা আমি অবশ্যই কিনে খেতাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।